এই মুহূর্তের বড় খবর, রাজ্য, দেশ এবং বিশ্বের কোণে কোণে যেসব ঘটনা নাড়িয়ে দিচ্ছে মানুষের মন, সব একসাথে এই খবরে। আমি সৌমিত্র সাহা, দেখুন আজকের খাস খবর। পশ্চিমবঙ্গের প্রশাসনে ইতিহাস লেখা হলো আজ এই প্রথম। রাজ্যের মুখ্য সচিব পদে এলেন একজন মহিলা, নন্দিনী চক্রবর্তী। ক্ষমতার শীর্ষে এক নতুন নাম, এক নতুন অধ্যায়। আর ঠিক তখনই নির্বাচন ব্যবস্থাকে ঘিরে কড়া বার্তা দিল নির্বাচন কমিশন। ভোটার তালিকা সংশোধন নিয়ে রাজ্যকে স্পষ্ট নির্দেশ, বকেয়া মেটান, না হলে কড়া পদক্ষেপ। গণতন্ত্র নিয়ে কোনো আপোষ নয়, বার্তা পরিষ্কার। হাওড়ার খবরে আসা যাক। হাওড়া থেকে আসা এই খবর শুনলে শিউরে উঠবেন। শীতের রাতে কান্না, আর সেই কান্নার শাস্তি আগুন। কয়েকটি কুকুরছানাকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ। প্রশ্ন উঠেছে, মানুষ কি মানুষই আছে? রাজ্য জুড়ে ক্ষোভ, রাস্তায় নামছেন পশুপ্রেমীরা। দাবি একটাই, দোষীদের শাস্তি চাই। রাজনীতি 2026-এর রণহুঙ্কার। রাজনৈতিক ময়দানেও উত্তাপ চরমে। দিল্লি থেকে বজ্র নির্ঘোষ। অমিত শাহের ঘোষণা, 2026-এ পশ্চিমবঙ্গে সরকার গড়বে বিজেপি। বাগযুদ্ধ তুঙ্গে, শুরু হয়ে গেছে ভোটের লড়াই। ভারত সীমান্তে কড়া নজর। দেশের নিরাপত্তা নিয়ে বড় সিদ্ধান্ত। বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিম গারো হিলসে জারি হলো নাইট কারফিউ। বার্তা একটাই, দেশের সীমান্তে কোনো ছাড় নয়। বিশ্ব যুদ্ধ আর নারী স্বাধীনতার আর্তনাদ। আফগানিস্তান থেকে আসা এক ভয়ঙ্কর সতর্কবার্তা। প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট বলেছেন, বিশ্ব আজ চোখ ফিরিয়ে নিচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নারী আর শিশুরা। আর ইউরোপে যুদ্ধ থামার কোনো লক্ষণই নেই। ইউক্রেন চাচ্ছে আমেরিকার কাছ থেকে দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চয়তা, কারণ যুদ্ধ এখনও শেষ হয়নি। আবহাওয়ার খবরে চলে আসি। বাংলায় শীতের থাবা, তাপমাত্রা আরও নামবে আবহাওয়া দপ্তরের খবর অনুসারে, আর রাতের ঠান্ডা আরও কাঁপাবে। এই ছিল আজকের খবর। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।